একজন রাষ্ট্রপ্রধান হাজারো মানুষের সামনে দাঁড়াইয়া বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ একজন সাধারণ মানুষ উঠে দাঁড়িয়ে বলল, আপনার বক্তৃতা পরে দিবেন, আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। এই যুগে এরকম দৃশ্য কি কখনো কল্পনা করা যায়? অথচ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম একটি ঘটনা প্রসিদ্ধ আছে। একদিন অর্ধ জাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে একজন সাধারণ মানুষ উঠে দাঁড়ালেন এবং তিনি নির্ভয়ে ওমরে ফারুকের চোখে চোখ রেখে বললেন, আমিরুল মুমিনিন, আগে আমার প্রশ্নের জবাব দিন। যতক্ষণ আমার প্রশ্নের জবাব দিবেন না, অতক্ষণ আমি আপনার বক্তৃতা শুনব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলেন? তখন তিনি বললেন, কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জন্য এক একটা কাপড় দিয়েছে। আপনিও এক পিস পেয়েছেন, আমিও এক পিস পেয়েছি। অথচ আমার কাপড় দিয়ে পরিপূর্ণ একটা জামা হয় নাই। আপনারটা দিয়ে যেরকম একটা পরিপূর্ণ জামা হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনার প্রশ্নের জবাব আমি একা দিব না। আমার সাথে আমার ছেলে আব্দুল্লাহ জবাব দিবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মূলত বিষয়টা হয়েছে এরকম যে আমিও কাপড় পেয়েছি এক পিস। আমার বাবাও কাপড় পেয়েছেন এক পিস। কিন্তু আমার এক পিস কাপড় দিয়ে আমার পরিপূর্ণ জামা হয় না। আবার বাবার কাপড় দিয়েও তারও পরিপূর্ণ জামা হয় না। এজন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়ে দিয়েছি। আমার বাবা দুটো কাপড় একাত্র করে একটা পরিপূর্ণ জামা বানিয়েছেন। তখন লোকটি বললেন, হে আমিরুল মুমিনিন, এখন আপনার খুতবা শুরু করুন।